গাছড়াটি সুন্দর না? এই সাধারণ টিস্যু পেপার দিয়ে গাছড়াটি বানিয়ে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এই টিস্যু পেপারে 3 পিস করে মোট 9 পিস করে আমি কেটে নিচ্ছি। চারদিক থেকে সমান করে একসাথে 4 টুকরো করে নেব। কাজটি ধীরে ধীরে এবং যত্ন সহকারে করতে হবে। এই হোমমেড গাছড়াটি যদি ভালো লাগে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। দেখো আমি একে একে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে 4 পিসে আমি সুন্দর করে রাউন্ড শেপ করে নেব। কাজটি খুব সাবধানে সুন্দর করে ধীরে ধীরে করতে হবে। দুইটা দেখিয়ে দিয়েছি, এভাবে আমি 4 টুকরোই করে নিয়েছি। এখন দেখো আমি প্রত্যেকটা পর্ব থেকে একটা একটা করে খুলে প্রত্যেকটা আলাদা করে নিয়েছি। এরকম করে 4টা পিসই আলাদা আলাদা করে নিতে হবে। যেহেতু একটা আরেকটার সাথে লেগে থাকে তাই সাবধানে করতে হবে যেন ছিঁড়ে না যায়। এভাবে আমি সবগুলো পর্ব খুলে নিয়েছি। অ্যাক্রিলিক পেন্টিংয়ে আমি হালকা সবুজ রং নিয়েছি এবং প্রত্যেকটা পর্বের মাঝখানে 2 হাতের সাহায্যে হালকা মুড়িয়ে একটু করে সবুজ রং, যাতে গাছটি রিয়েলিস্টিক লাগে। আমি একে একে করে 3টি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে তোমাদের বোঝার সুবিধাতে আমি আরেকটি পেপার নিচ্ছি। ঠিক সেম প্রসেসে মাঝ বরাবর আমি টুইস্ট করে হালকা একটু সবুজ রং নিয়ে নিচ্ছি। এই কাজটি করতে গেলে তোমাদেরকে অবশ্যই অনেক ধৈর্য নিয়ে বসতে হবে। এই চুলের গাছড়াগুলো সাধারণত ফুলের দোকানে পাওয়া যায়, যেটা বেলি ফুল দিয়ে তৈরি করা হয়। দেখো আমি আস্তে আস্তে অনেকগুলো এরকম করে বানিয়ে ফেলছি। এখন দেখতে অনেক সুন্দর লাগে। আমি একটা সুই এবং সুতা নিচ্ছি, যে কোনো কালারের সুতা হলেই হবে। একে একে আমি ঠিক মাঝ বরাবর সবুজ অংশটা বরাবর আমি এক একটা করে গেঁথে নেব। আমি গাঁথার প্রসেসটা তোমাদের সাথে একে একে শেয়ার করতেছি। একটা সুই এবং একটা সুতার সাহায্যে আমি একে একে প্রত্যেকটা পর্ব গেঁথে নেব। সবুজ অংশ অর্থাৎ মাঝ বরাবর আমি প্রত্যেকটা গেঁথে নিচ্ছি। আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন কতগুলো বানিয়ে ফেলছি, এখন কত সুন্দর হচ্ছে। ব্যাক ক্যামেরায় আমি বাকি অংশটুকু করে নিয়েছি। দেখো একদম সুন্দর, ঠিক ছবিটার মতো দেখতে, একদম অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকো।